আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বললে ভালো হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করলে ভালো হয় যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, তো একটু লেট হয়ে গেল, একটু সমস্যা ছিল। তো তোমরা আর কি, যেহেতু ক্লাসটা আমাদের এখন থেকে প্রতি সপ্তাহে কিছুদিন চলবে, তোমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো, যেন তোমরা একসাথে কন্টেন্টগুলো শিখতে পারো। তো আসো, আমরা বেশি দেরি না করে আমরা আমাদের পড়ালেখা শুরু করি। দেখো, আমরা গত ক্লাসে লিমিট কি এবং লিমিট বলতে কি বোঝায় সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং আমরা দুইটা টাইপের ম্যাথ দেখানো হয়েছিল। এবং প্রত্যেকটা ম্যাথের মধ্যে একটা কমন বিষয় ছিল যে যতক্ষণ পর্যন্ত অসংজ্ঞায়িত আসবে কিংবা অনির্ণেয় কোনো একটা ফরম্যাট আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা লিমিটের মান বসাতে পারবো না। তো এবং আমরা একটা টাইপের অঙ্ক করে দিছিলাম, স্পেশাল টাইপ। বলছিলাম যে রুট টাইপের জিনিস থাকলে আমাদের অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। তো আসো, আজকেও আমরা অনেকটা সেম টাইপের কাছাকাছি একটা ম্যাথ করব। তার আগে আমরা কয়েকটা লিমিটের কয়েকটা ধর্ম সম্পর্কে একটু জেনে আসি। যেমন আমরা সবাই জানি যে আমরা যদি কোনো একটা গুণের কথা বলি, যেমন এ কে আমি চাচ্ছি যে বি প্লাস সি এর সাথে গুণ করতে, তাহলে আসলে কি হবে, যেহেতু এ পার্টটা বি এবং সি উভয়ের সাথে গুণ আকারে আছে, তাহলে কি আমি এভাবে লিখতে পারি, এ কে বি এর সাথে গুণ আকারে লিখব, মাঝে যোগ চিহ্ন দিব, আবার সেই এটাকে সি এর সাথেও গুণ আকারে দিব। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমরা, এমন যদি হয় আমাদের কাছে, আমরা ধরে নিই আমাদের কাছে কোনো একটা লিমিট আছে, এবং এই লিমিটটা আমি ধরে নিলাম এক্স টেন্ডস টু এ। এবং এর মধ্যে আমাদের দুটা ফাংশন দেওয়া আছে। আমি ধরলাম জি অফ এক্স নামক একটা ফাংশন দেওয়া আছে, এবং যোগ বিয়োগ আকারে এফ অফ এক্স নামক আর একটা ফাংশন আমাদের এখানে দেওয়া আছে। তো যেভাবে এ এই বি এবং সি এর সাথে গুণ হয়ে আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা, ঠিক সেম ভাবে আমাদের লিমিটটা প্রথমে জি এক্স, জি অফ এক্স এবং পরে এফ অফ এক্স এর সাথে গুণ হয়ে বন্টন হয়ে যাবে। তাহলে আমাদের বিষয়টা দেখতে কেমন হবে, লিমিট এক্স টেন্ডস টু এ অফ জি অফ এক্স, আমরা মাঝের চিহ্নটা যেমন আছে তেমনই রাখবো, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দুটাকেই দেখাচ্ছি, যেন কোনো কনফিউশন সৃষ্টি না হয়। সেম ভাবে এক্স টেন্ডস টু এ, পরের বার আমরা এফ অফ এক্স কেও লিমিটটা দিয়ে দিব। এভাবে লিমিটটা ভাগ করে দেওয়া যায়। সেম ভাবে আর একটা ইন্টারেস্টিং লিমিটের প্রপার্টি হলো যে, যদি আমরা একটা লিমিট দেখি এবং সেই লিমিটটা, এবার তো আমরা দেখলাম যে দুইটা ফাংশন যোগ বিয়োগ আকারে আছে। এমন যদি হয় যে দুটি ফাংশন পরস্পর গুণ আকারে আছে, তাহলে লিমিটের ইন্টারেস্টিং ধর্মটা হলো যে সে দেখা যায় যে প্রত্যেকটা ফাংশনের সাথে এই লিমিট দিয়ে দেওয়া যায়, এবং ফাংশনের মধ্যবর্তী সম্পর্কটা যাই হোক না কেন। তাহলে আমরা কি করব, এই জি অফ এক্স কে আমরা একটা লিমিট দিয়ে দিলাম, এবং জি অফ এক্স এবং এফ অফ এক্স এর মধ্যবর্তী সম্পর্কটা কি গুণ, তাহলে সেই গুণটাকে আমরা রাখতেছি। আর এক্স টেন্ডস টু এ, এই এফ অফ এক্সটাকেও আমরা আবার কি সেই লিমিটটা দিয়ে দিলাম। এবং আরেকটা ধর্ম নিয়ে আমরা লাস্ট একটা ধর্ম নিয়ে কথা বলবো,
সেটা হলো যে আমরা তো বললাম যে যোগ বিয়োগ থাকলে কি হবে, গুণ হলে কি হবে। এখন যদি দুটা লিমিট পরস্পর ভাগ আকারে থাকে তবে কি হবে? তবেও দেখা যায় যে আমার এই এই লিমিটটা এই ভাগ আকারে থাকলে আমি উপরে লিমিট দিয়ে দিতে পারবো, লিমিট x টেন্ডস টু a লিখে g অফ x, এবং তাদের মধ্যে একটা ভাগ চিহ্ন, তারপরে আবার লিমিট x টেন্ডস টু a দিয়ে f অফ x লিখব। তার মানে আমরা দেখলাম যে দুটি ফাংশনের মধ্যে সম্পর্ক যেমনই হোক, আমরা প্রত্যেকটা ফাংশনকে কি আমাদের লিমিট পার্টটা বন্টন করে দিতে পারি। আচ্ছা, এখন দেখো, আশা করি তোমরা ধর্মগুলো বুঝতে পারছো। এখন এই ধর্মগুলো কাজে লাগিয়ে এবং গত দিনের একটা কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এই প্রথম অঙ্কটা করব। এবং আমরা আবারও বলতেছি যে আমরা কিন্তু আমাদের ক্লাসগুলোতে সবসময় কিতাবউদ্দিন স্যারের বইকে রেফারেন্স বুক হিসেবে নিয়ে কাজ করতেছি, এবং আমাদের যে স্লাইডের অঙ্কগুলো দেওয়া আছে সেই সবগুলো অঙ্কই কিতাবউদ্দিন স্যারের সিরিয়াল ওয়াইজই দেওয়া আছে। হ্যাঁ, তো কারণ কিতাবউদ্দিন স্যার থেকে দেখা যায় যে কিছু কিছু ডিফিকাল্ট অঙ্ক প্র্যাকটিস করা যায় এবং অ্যাডমিশনে অনেক সময় ডিরেক্ট অঙ্ক কমন চলে আসে। তাহলে এইগুলো আমার ফর্মুলা, এগুলো আমাকে মনে রাখতে হবে। ওকে, এরপরে আসো আমরা অঙ্কটা সলভ করা শুরু করি। তো আমরা অঙ্কটা সলভ করার সময় দেখতে পাচ্ছি লিমিট দেওয়া আছে, x টেন্ডস টু কি বলা আছে, e মানে এক্সপোনেনশিয়াল, আর কি বলে দেওয়া, রুট ওভার ln x minus 1 divided by e minus x। তো আমরা বলেছিলাম প্রথমেই যে আমরা প্রথমেই একটা লিমিটের অঙ্ক দেখলে আমরা লিমিটটা বসাবো এবং বসিয়ে দেখব যে অঙ্কটা ঠিক আছে কিনা। যদি বসানো যায় বসিয়ে দিব, না বসালে কি আমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি এই লিমিটটা এখানে বসিয়ে দিই, এই x এর জায়গায় কি e বসে যাবে। তো কিছুক্ষণ পরে দেখবা যে নিচে কি আসবে, উপরে ln x ln e মাইনাস 1, নিচে কি e মাইনাস e। তার মানে কি নিচে একটা জিরো চলে আসতেছে, উপরে যা খুশি তাই থাক, জিরো চলে আসবে এখানে। তো যার ফলে কি বিষয়টা আমার অসংজ্ঞায়িতর দিকে চলে যাচ্ছে, যার জন্য কি আমার এভাবে করলে চলবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই জিনিসটা থেকে সমাধান করা লাগবে। এখন আমরা গতদিন তোমাদের বলা হয়েছিল যে যদি এরকম রুটযুক্ত কোনো একটা টার্ম আমার কোনো একটা লিমিট যুক্ত অঙ্কে যুক্ত থাকে, তবে এর অনুবন্ধী রাশি দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে আমরা সেই কাজটাই করি। গত ক্লাসটি যারা করেছো তারা অবশ্যই বিষয়টি বুঝতে পারতেছো, আর যারা ক্লাসটি করো নাই তাদেরকে আমাদের পেজে ক্লাসটি রেকর্ডেড দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তাই আমরা রুট ln x মাইনাস 1 আমার আগে থেকে ছিল, e মাইনাস এক্সটাও আগে থেকে ছিল, আমরা এখন নতুন করে এক্সটেন্ড করতেছি হলো রুট ln x। আগে ছিল কি মাইনাস, এখন আমার অনুবন্ধী রাশিতে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমরা বলছিলাম যে এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে আমার অনুবন্ধী রাশিতে কি হবে, প্লাস। এই যে প্লাস যুক্ত একটা অনুবন্ধী রাশি দিয়ে আমরা গুণ করে দিছি, এবং শুধু লবে গুণ করলে হবে না, তাহলে আমার অঙ্কটার ব্যালেন্স নষ্ট হবে। এই জন্য লব এবং হর উভয় পাশে আমাকে কি গুণ করতে হবে। আচ্ছা, বেশ ভালো কথা। এরপরে আমরা দেখি বিষয়টা কেমন হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু খেয়াল করি যে আমার এই পার্টটা কি এর মতো দেখতে, এই পার্টটাকে যদি আমি বির মতো চিন্তা করি, তাহলে এখানে কি হচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এমন হয়ে যাচ্ছে, এই যে প্লাস এই যে মাইনাস। তাহলে আমার উপরে কি একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে, লিমিট x টেন্ডস টু 0। এখন যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি তুমি দেখবা যে এরকম আসবে, তোমার রুট ওভার ln x হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো তারপরে দেখতে পাবা স্কোয়ার এবং রুট কাটাকাটি গিয়ে শুধুমাত্র ln x থাকবে, আর এখানে কি একটা মাইনাস 1 থাকবে। তাহলে আমরা এই দুটো পার্ট মিলে আমরা কি পাচ্ছি, ln x মাইনাস 1। তাহলে এই দুটো পার্ট মিলে আমরা পাচ্ছি হলো ln x মাইনাস 1। এখন আমার নিচে যেমন আছে আমরা ঠিক তেমনই রেখে দিই, e মাইনাস এক্স ইন্টু রুট ওভার ln x প্লাস 1।
আচ্ছা, এরপরে দেখি কি করা যায়। এখন আমরা একটা লিমিটের ধর্মকে কাজে লাগাবো। আমরা একটু খেয়াল করি, আমরা এই জায়গাটাতে, আমরা ঠিক এই জায়গাটাকে যদি খেয়াল করি, তাহলে আমরা ঠিক এই জায়গাটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। দেখো, এতটুকু একটা পার্ট, এবং এখানে একটা মনে মনে আমরা 1 গুণ আকারে লিখতে পারি না? দেখো তো, এটা 1 গুণ আকারে লেখা যায়। এই 1 গুণ আকারে সহ এই নীল অংশ দিয়ে ঘিরে ফেলা, এটাও একটা পার্ট নাকি? তো আমরা যদি মনে মনে এটাকে জি অফ এক্স এর সাথে তুলনা করি, এবং এটাকে যদি এফ অফ এক্স এর সাথে তুলনা করি, এবং তার সামনে কি আছে? লিমিট। তাহলে আমরা জানি যে যদি এরকম থাকে, তাহলে কি করা যায়? যদি দুইটা লিমিট, যদি দুইটা ফাংশনের গুণ আকারে থাকে, তাহলে সেই দুইটা ফাংশনকে কি লিমিটটা ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। আচ্ছা, তাহলে কি হবে? লিমিট এক্স টেন্ডস টু ই, আমরা প্রথমে জি অফ এক্সটাকে লিমিট দিয়ে দিব, মানে লাল রং দিয়ে ঘিরে রাখা ফাংশনটাকে। তাহলে কেমন আসবে? ln x মাইনাস 1 ডিভাইডেড বাই ই মাইনাস এক্স, ওকে, ইন্টু একটা গুণ। আমরা এর পরের লিমিটটা লিখতে চাচ্ছি, এরপরের এফ অফ এক্স পার্টটাকে আমরা লিমিটটা দিয়ে দিতে চাই এই পার্টটাকে। তাহলে কি হবে? এক্স টেন্ডস টু ই ইন্টু 1 ডিভাইডেড বাই রুট ওভার ln x প্লাস 1। আচ্ছা, এরপরের লাইনে কি করা যেতে পারে আমরা একটু দেখি। এখন এর পরের লাইনটা আমরা একটু এই সাইডে লেখার চেষ্টা করি, ধরো এখানে লিখবো আমরা। আচ্ছা, এখানে যদি আমরা লিখি, তাহলে তুমি দেখবা যে এখানে কি আসবে। আমরা চাইলে, দেখো, আমরা একটা লগের একটা আমরা ধর্ম জানি, সেটা কি? যদি লগের ভিত্তি এবং এখানকার ভিতরের পার্টটা যদি সেম হয়, তাহলে লগের মানটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। এবং আর একটা বিষয় আমরা জানি যে ই ভিত্তিক লনকে কি বলে? ই ভিত্তিক লগকে কি বলে? আমরা লন বলে থাকি, তাই না? ই ভিত্তিক লগকে আমরা লন বলে থাকি। হ্যাঁ, এখন খেয়াল করো, আমার এইখানে যে ওয়ানটা আছে, এইখানে যে ওয়ানটা আছে, এই ওয়ানটাকে ভেঙে কি আমি এরকম কিছু লিখতে পারবো? লন ই। কারণ লন ই সমান যে 1, এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো লন মানে কি? লন মানে ই ভিত্তিক লগ, আর এখানে আছে কি? ই। তো আমরা দেখতে পাইলাম এই জায়গায় এবং এই জায়গায় কি সেম জিনিস, তার মানে এটা সমান কি 1। তার মানে 1 সমান আবার কি লেখা যাবে? লন ই। তাইলে আমি এই 1টার পরিবর্তে একটা লন ই লিখবো, এবং এখানে ধরো আমি দিলাম মাইনাস, আচ্ছা সরি, তাহলে আমরা একটু এভাবে লিখি, লিমিট এক্স টেন্ডস টু ই দিলাম, বেশ ভালো কথা। দেন ln x মাইনাস ln ই ডিভাইডেড বাই ই মাইনাস এক্স, এমন কিছু একটা আসবে। আচ্ছা, আসলো, বেশ ভালো কথা। তারপরে যে আমার আরেকটা পার্ট যে ছিল গুণ আকারে, সেই পার্টে আমরা কি করতে পারি? দেখো, আমরা বলছিলাম যে যখনই তুমি লিমিটটা বসানোর চান্স পাবা, তখনই কি বসিয়ে দিবা। তুমি যদি এই এক্স এর লিমিট ই যদি এখানে বসিয়ে দাও, তাহলে দেখো তো কি আসে? 1 ডিভাইডেড বাই রুট ওভার লন ই প্লাস 1। তোমরা দেখেই বুঝতে পারতেছো যেটা কোনো অসংজ্ঞায়িত কিংবা অনির্ণ পার্ট না। তার মানে এখানে আমরা সেই লিমিটটা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে যদি আমরা বসাই, তখন লিমিট যুক্ত টার্মটা আর থাকে না। তাহলে আমার কাছে কি থাকে? রুট ওভার লন ই প্লাস কি 1। আচ্ছা, এরপরের লাইনে দেখি আমরা কি করা যায়। এরপরের লাইনে দেখো, লিমিট এক্সটেন্ডস টু ই, বেশ ভালো কথা। এখন আমরা জানি যে যদি এমন কোনো অংশ থাকে আমার কাছে, যে আমরা একটু এখানে দেখার চেষ্টা করি, যে আমরা জানি যে লন এ মাইনাস লন বি এরকম যদি বিয়োগ আকারে থাকে, সেটাকে কি আমরা এ ভাগ বি মানে ভাগ আকারে লিখতে পারি লনের ধর্ম অনুসারে। ঠিক সেম ভাবে দেখো, তোমার এখানে একটা লন এবং এখানে একটা লন, এরা কি পরস্পর মাইনাস আকারে আছে। তাহলে আমি চাইলে এখানে এরকম কিছু একটা লিখতে পারবো, যে লন এক্স বাই ই। হ্যাঁ, লেখা যায়। এবং নিচে আমি একটা কাজ করি, এখানে যেহেতু এক্স বাই ই চলে আসতেছে আমার কাছে, এবং আমার এখানে আছে ই মাইনাস এক্স, তো আমি নিচ থেকে যদি একটা
আমি যদি নিচের থেকে যদি একটা আমি ফার্স্টে একটা মাইনাস কমন নেই, তাহলে কি আসবে? এই পার্টটা যখন আমরা কোনো একটা পার্ট থেকে মাইনাস কমন নেই, তখন এটা কি ঘুরে যাবে, তখন এটা কি হয়ে যাবে? এক্স মাইনাস ই হয়ে যাবে। আচ্ছা, হইল, বেশ ভালো কথা। এখন এই পার্টটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা একটু আগে দেখলাম লন ই মানে কি 1 রুট 1, তাই না? তাহলে কেমন আসে? আমার কাছে এমন একটা পার্ট আসবে। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি লিমিট এক্সটেন্স টু ই, এবং এইখানে এখন যদি এই জায়গাটা থেকে যদি আমি আর একটা ই কমন নিই, তাহলে আমার কাছে কেমন আসবে? এক্স বাই ই উপরে যেমন থাকার আছে, এবং নিচে যদি আমরা দেখি একটা ই কমন নিই, তার মানে একটা মাইনাস ই বাইরে থাকবে, একটা মাইনাস ই কমন থাকবে। হ্যাঁ, এবং তারপরে ভিতরে কি আসবে? আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এক্স থেকে ই ভাগ করব, এবং মাইনাস ই কে যদি ই দিয়ে ভাগ করি তাহলে কি একটা 1 থাকে, গুণন এখানে কি থাকে? হাফ থাকে। ওকে, আশা করতেছি আমরা এতটুকু সবাই বুঝতে পারছি। এখন দেখো, আমরা আরেকটা একটু লিমিটের আরেকটা ধর্ম নিয়ে একটু কথা বলি। সেই ধর্মটা হলো এরকম যে যদি কোনো একটা কনস্ট্যান্ট এরকম থাকে যে লিমিট এক্সটেন্স টু এ, এবং কোনো একটা কনস্ট্যান্ট কোনো একটা ফাংশনের সাথে গুণাকারে আছে, তাহলে সেই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দেওয়া যায়। তাহলে আমি এটাকে লিখতে পারি n ইন্টু লিমিট এক্সটেন্স টু এ ইন্টু কি জি অফ এক্স। তাহলে এটা আমাদের কি আর একটা নতুন ধর্ম। আচ্ছা, তো আশা করতেছি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। তো আমরা এখন খেয়াল করলে দেখতে পাবো যে এইখানে আমার এই হাফ, এটা কি একটা কনস্ট্যান্ট, আবার এই ইটাও কি একটা কনস্ট্যান্ট, মাইনাস ই। তাহলে এই পার্টটাকে আমরা বাইরে বের করে দিতে পারি। এই পার্টটা, টোটাল পার্টটাকে যদি আমরা বাইরে বের করে দিই, তাহলে কি আসে? মাইনাস 1 বাই নিচে 2e, আর আমার কাছে কি থাকে? লিমিট এক্সটেন্স টু ই ইন্টু লন এক্স বাই ই ডিভাইডেড বাই এক্স বাই ই মাইনাস 1, এমন কিছু একটা আসে। এখন আমরা একটা লিমিটের সূত্র সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমরা একেবারে সবগুলো সূত্র লিখবো না, আমরা প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমাকে একটা করে সূত্র দেখাবো। যেমন আমরা একটা লিমিটের একটা সূত্র একটু দেখি, ফর্মুলা। আমরা একটা ফর্মুলা দেখার চেষ্টা করি। সেটা হলো যে যদি লিমিট এক্সটেন্স টু 0 হয় এবং লন 1 প্লাস এক্স হয় ডিভাইডেড বাই এক্স থাকে, তাহলে এই পার্টটা সমান আমরা 1 লিখতে পারি। এগুলোর প্রুফ আছে, কিন্তু আমরা সেই প্রুফগুলো আপাতত দেখার প্রয়োজন বোধ করছি না। তো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে তোমার এখানে এক্সটেন্স টু কি থাকা লাগবে? 0 থাকা লাগবে। আর একটা বিষয় খেয়াল করি আমরা, যে আমার এই নিচে যে জিনিসটা ভাগ আকারে থাকবে লনের মধ্যে, সেই জিনিসটাই 1 প্লাস আকারে থাকা লাগবে। তার মানে যদি আমি এমন কিছু লিখি যে লিমিট, তার মানে নিচে যেটা ভাগ আকারে আছে সেটা আবার ওই জিনিসটা সমানই টেন্স টু 0 হওয়া লাগবে, আবার ওই জিনিসটাই কি এই লনের মধ্যে 1 প্লাস আকারে থাকা লাগবে। তো তুমি যদি চাও, একটু আমরা মজা করে বোঝার চেষ্টা করি, যে ধরে নাও যে লিমিট এখানে এক্সটেন্স টু চিন্তা না করে আমরা মনে করো যে আমরা একটা কার চিন্তা করলাম। ধরো যে কার টেন্স টু 0, হ্যাঁ, একটা গাড়ির কথা। তাহলে আমরা বলছিলাম এখানে যা থাকে এখানে তাই থাকতে হবে, তাহলে এখানে কার লেখা থাকতে হবে। আবার এখানে কি লন 1 প্লাস, বলছিলাম 1 প্লাসের সাথে কি ওই জিনিসটাই থাকতে হবে। যদি এরকম তিনটা জায়গায় সেম জিনিস যদি তোমার মিলে যায়, তাহলে এই পার্টটা সমান আমি কি লিখতে পারবো? 1 লিখতে পারবো। ওকে, আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি।
এখন দেখো বিষয়টা যদি আমরা খেয়াল করি, আমার এই নিচে দেখো তো কেমন পার্ট আছে, এখানে এক্স বাই ই মাইনাস ওয়ান এরকম একটা পার্ট আছে। হ্যাঁ, আচ্ছা এই পার্টটা নিয়ে আমরা একটু নতুন করে চিন্তা করি। আচ্ছা দেখো আমাদের অঙ্কটা এরকম ছিল। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা দেখলাম যে ফর্মুলাটা একটু সাইডে লিখে রাখি। লিমিট এক্স টেন্ডস টু জিরো হওয়া লাগবে, এখানে হওয়া লাগবে লন ওয়ান প্লাস এক্স, আর এখানে হওয়া লাগবে এক্স, তাহলে এটা সমান কি লেখা যাবে, ওয়ান লেখা যাবে। এখন আরেকটা বিষয় আমরা বলি, এই যে আমরা টেন্স টু কথাটা ইউজ করি, যে এক্স টেন্স টু ই, এর মানে কি ই এর অনেক কাছাকাছি বোঝায়। হ্যাঁ, তো কাছাকাছি বলতে দেখা যায় যে আমরা যেহেতু পরে ই এর মানটা বসিয়ে দেই, তার মানে যদিও কথাটা বলা ঠিক না, কিন্তু এক্স আর ই একটা বৃহৎ দৃষ্টিতে প্রায় সমান বলা যায়। প্রায় সমান, এক্স্যাক্টলি কিন্তু সমান না, এটা কিন্তু লেখা দেখে কেউ ভাইবো না যে সমান, আমরা বলতেছি প্রায় সমান। হ্যাঁ, তো যদি সমান হয় তাহলে আমরা একটু ইকুয়াল সাইন নিয়ে চিন্তা করি। তাইলে আমরা এখন থেকে এই তীর চিহ্নটাকে, টেন্স টুটাকে আমরা ইকুয়াল সাইনের মতো করে চিন্তা করব। যদি আমরা ইকুয়াল সাইনের মতো চিন্তা করি, তাহলে ধরো এক্স ইকুয়ালস টু ই যদি হইতো, তুমি যদি উভয় পক্ষকে ই দিয়ে ভাগ করতা, তাহলে কি হইতো, এরকম হইতো। তার মানে এক্স বাই ই সমান কি আসতো, ওয়ান। সেম কাজটাই আমরা এখানে করব। তাহলে আমার মাইনাস ওয়ান বাই টু ইটা বাইরে, বেশ ভালো কথা। এরপরে কি লিমিট, আমরা চাচ্ছি এটাকে সমান চিহ্নের মতো চিন্তা করতে এবং উভয় পাশে কি এক্স বাই ই চিন্তা করার জন্য। তাহলে এটা সমান কি আসবে, ওয়ান। হ্যাঁ, এখন কি আসলো দেখো, এক্স বাই ই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই লন এক্স বাই ই। আচ্ছা, এখন আর একটা বিষয় আমরা একটু দেখি। তা আমরা বুঝতেছি যে যেহেতু আমরা এই ফর্মুলাটার সাথে তোমাদের পরিচিত করানো হয়েছে, তার মানে অবশ্যই এই টাইপের একটা ফর্মুলা আমরা এই অঙ্কে অ্যাপ্লাই করার চেষ্টা করবো আজকে। হ্যাঁ, যদি এই টাইপের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা বারবার বলেছি যে এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা এইখানে থাকা লাগবে, আবার কি এইখানেও থাকা লাগবে। তাহলে আমরা একটু খেয়াল করি, ওই জিনিসটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কি করা যাবে, টুই লিখলাম, লিমিট দিলাম। এখন দেখো তো এই টেন্স টু পার্টটাকে আমরা বলছিলাম সমান চিহ্নের মতো চিন্তা করতে। যদি সমান চিহ্নের মতো চিন্তা করো, আমরা দেখো এখানে আছে কি এক্স বাই ই মাইনাস ওয়ান, তার মানে আমি বাম সাইডে আনতে চাচ্ছি কি এক্স বাই ই মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স বাই ই মাইনাস ওয়ান যদি আনি, তাহলে আমাকে কি একটা এক বিয়োগ করা লাগবে দুই পাশ থেকে। তাহলে আমার উভয় পক্ষ থেকে কি একটা এক বিয়োগ করা লাগবে। তাহলে কিছুক্ষণ পরে আমার লিমিটটা দেখো এই সাইডে কি হয়ে যাবে, এই পার্টটা কি জিরো হয়ে যাবে না। তাহলে এই পার্টটা সমান কি জিরো বলা যায়। তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি, এখন জিরো লিখতে পারি। তাহলে দেখো আমার এই জায়গায় মিলে গেল, এই জায়গায় মিলে গেল। হ্যাঁ, এখন উপরের পার্টটা থেকে আমার একটা মিলানো জরুরি। তাহলে আমার প্রথম কাজ, উপরে আগে ওয়ান প্লাস এই পার্টটা লেখা, এক্স বাই ই মাইনাস ওয়ান লিখে দিচ্ছি। দেখো আমার উপরে কি শুধু কি ছিল, এক্স বাই ই, এবং আমার এখানে দেখো এই প্লাস ওয়ান আর এই মাইনাস ওয়ান কাটাকাটি হয়ে ঠিক আগের পার্টটাই থেকে যাবে। তাহলে আমরা খেয়াল করি, এইখানে যে জিনিস আছে এখানে সেই জিনিস আছে, এবং এখানেও কি ওয়ান প্লাস ওই সেম জিনিসটাই আছে। তাহলে যেহেতু সব জায়গায় সেম জিনিস আছে, তাহলে এই টোটাল পার্টটা সমান আমরা কি লিখতে পারি, একটা, এই টোটাল পার্টটা সমান একটা কি লিখতে পারবো, একটা ওয়ান লিখতে পারবো। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, মাইনাস ওয়ান বাই টু। এটা হলো আমার এই অঙ্কের অ্যান্সার। তো অঙ্কটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, একটু কঠিনও আছে বলা চলে। যে দেখা যাবে যে একটা বিষয় আমরা একটু রিমাইন্ডার দিই, আমরা একটু আগে পেজে যাই, যে দেখা যাবে যে এইখানে যে আমরা একটা ই মাইনাস ই যে কমন নিচ্ছি এই লাইনটাতে, এইটা অনেক সময় মনে থাকবে না, এটা একটা প্রবলেম। এবং তারপরে আমরা খেয়াল করলাম যে আমাদের ফর্মুলায় ফেলার জন্য আমাকে কি কয়েকটা জায়গায় সেম জিনিস বানানো লাগতেছে। এই জায়গাটা আবার কি এই
এই জায়গাটা সেম বানানো লাগবে, এই জায়গাটা সেম বানানো লাগবে, এই জায়গাটা সেম বানানো লাগবে। এবং সেম বানানোর জন্য দেখা যাচ্ছে যে আমার কিন্তু ফার্স্টে ছিল কি এক্স টেন্স টু ই, সেই জায়গাটা থেকে আমরা পরিবর্তন হয়ে কোথায় চলে আসছি, এক্স বাই ই মাইনাস ওয়ান টেন্স টু কি জিরো, এই পজিশনে আমরা অবস্থান করছি। এভাবে আমরা অঙ্কটার সলিউশন করতে পারি। আচ্ছা, আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তা সহ আমরা এর পরের অঙ্কটা দেখার চেষ্টা করি। আচ্ছা, এর পরের অঙ্কটা যদি আমরা একটু দেখি সেটা কেমন দেখতে একটু খেয়াল করি। আচ্ছা, তো এই অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এই অঙ্কটাও একটু ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তো আমরা দেখো, আমরা এতদিন তোমাদের কি অঙ্কটা দেখেই হয়তো অনেকের মনে হইতে পারে যে আমরা এখানে অনুবন্ধী দিয়ে গুণ করব, কারণ এখানে রুট আছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভাই এটা কিন্তু কোনো রুট না। রুট মানে কি, রুট মানে কোনো কিছুর উপরে পাওয়ার হলো কি হাফ। আর এইখানে আমার কি দেওয়া, 3 দেওয়া, এটার মানে কি পাওয়ার কত, টু দি পাওয়ার 1/3। তার মানে এটা কিন্তু রুটের মতো ট্রিট করলে এই অঙ্কটাকে চলবে না। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে এই অঙ্কটা অ্যাপ্রোচ করতে পারি আমরা একটু দেখি। তো আমরা দেখছিলাম রুটযুক্ত অঙ্কে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করছিলাম, এবং ম্যাক্সিমাম অঙ্কতে আমার কি হয়েছিল, সেখানে দেখা গেছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই টাইপের একটা ফরম্যাট চলে আসছে, এবং তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। এবং স্কোয়ার আসার কারণে তখন আমার কি সেই এই দেখো আমার যদি পাওয়ার এরকম এরকম থাকে এবং তার উপরে যদি স্কোয়ার হয় তখন টু টু কাটাকাটি যায়, এবং যার ফলে কি আমার ফাংশনটা নর্মাল হয়ে যায়। তাহলে আমরা খেয়াল করলাম এখন এই টার্মটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই, এই টার্মটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই, তাহলে আমাকে কি আছে আসলে দেখো, এক্স প্লাস এইট টু দি পাওয়ার 1/3। এখন এই 1/3 পাওয়ারটাকে সরাতে হলে আমাকে কি করা লাগবে, একটা ঘন করা লাগবে কিংবা কিউব করা লাগবে। এটা আমাদের কমন সেন্স মনে হচ্ছে নাকি? তো এখন এই ঘনটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, তো দেখি আমরা কি কি করতে পারি অঙ্কটার জন্য। তো দেখো আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করতে পারি। প্রথমে আমরা আমরা এই পার্টটাকে এর মতো চিন্তা করব। এই পার্টটাকে আমরা কার মতো চিন্তা করব, এই পার্টটাকে চিন্তা করব এর মতো, এবং এই পার্টটাকে চিন্তা করব হলো বির মতো। হ্যাঁ, এ এবং বি। তাহলে যদি কখনো এই এর উপরে কিউব আসে, তবেই কি আমার এই জিনিসটার এই সলিউশনটা আমরা পেয়ে যাব নাকি? তাহলে এ কিউব মাইনাস বি কিউব এমন একটা ফর্মুলা আমার নিয়ে আসা লাগবে। এখন এমন ফর্মুলা আমরা কিভাবে পেতে পারি? আমরা একটা ফর্মুলা জানি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তার মানে আমরা বুঝতেছি যে এই টাইপের কোনো একটা জিনিস আমার কাছে নিয়ে আসা লাগবে। এখন আমার কাছে যে জিনিসটা আছে সেটা কি, এই এ মাইনাস বি আছে না, এটাকে আমরা এ বলছি, এটাকে বি বলছি, দুইজনকে বিয়োগ আকারে আছে এ মাইনাস বি। এখন এই পার্টটার সাথে যদি আমি এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইরকম কিছু আনতে পারি, তবে দুইজন মিলে গুণ হয়ে এ কিউব মাইনাস বি কিউব আনবে, এবং তার কিছুক্ষণ পরে দেখা যাবে কি আমার এরকম কিউব আর 1/3 কি কাটাকাটি চলে গেছে, এবং আমার অঙ্কটা কি নর্মাল হয়ে গেছে। আচ্ছা, এবং এখানে আরেকটা বিষয় আমার প্রথমেই বলা উচিত ছিল, সেটা হলো যে দেখো আমরা কিন্তু এখানে লিমিট বসাতে পারতেছি না, কারণ এক্স এর ভ্যালু 0, এটা নিচে বসে যাবে। বসে গেলেই কি আমার সামথিং ডিভাইডেড বাই 0 চলে আসবে, এবং অঙ্কটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই জন্য আমরা এই অঙ্কটাকে মডিফাই করব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাকে এখানে এই টাইপের কোনো একটা টার্ম গুণ করা লাগবে। হ্যাঁ, যদি গুণ আকারে থাকে এর সাথে, তাইলেই কি আমার অঙ্কটা সমাধান করতে পারবো। এখন আমি দেখলাম যে আমরা এ ধরে নিছি এই পার্টটাকে, এই পার্টটার সমান আমরা কি ধরছি, এ। হ্যাঁ, এটা আমরা এ ধরছি। তাহলে আমি যদি এ স্কোয়ার আর বি ধরছি কাকে, এই 2 সমান আমরা বি ধরছি,
তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এমন কোনো একটা টার্ম যদি আমরা আনতে চাই, তাহলে কি করা লাগবে? এক্স প্লাস এইট এর উপরে হোল স্কোয়ার দিয়ে দেওয়া লাগবে, যোগ এ বি মানে কি এক্স প্লাস এইট ইন্টু কত, ইন্টু একটা টু বি, আর বি স্কোয়ার মানে কি টু স্কোয়ার। তার মানে আমরা দেখলাম যে এই পার্টটা দিয়ে আমাকে কি করা লাগবে? লব ও হরকে গুণ করতে হবে। এই পার্টটা দিয়ে আমার লব এবং হরকে গুণ করতে হবে, এবং কেন করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো তাইলে আমরা ওই পার্টটা দিয়ে একটু গুণ করা শুরু করি। তো ওই পার্টটা দিয়ে যদি আমরা গুণ করি লব এবং হরকে, তাহলে আমার এই অঙ্কটা দেখতে কেমন হবে? লিমিট এক্সটেন্স টু জিরো, বেশ ভালো কথা, জিরো হইল, একটা বড় দাগ দিব আমরা। এখন এখানে আমার কাছে কি আছে? এক্স প্লাস এইট মাইনাস কত, টু, ইন্টু ওইখানে আমরা দেখলাম যে আমাকে কি করতে হবে, আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব, এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস এ বি, বির মান হলো টু, এখন এর মানটা আমরা বসিয়ে দিই, আর বি স্কোয়ার আমার কত আসবে? বি স্কোয়ার আসবে হলো ফোর, মানে এটা অনেকটা কি টু স্কোয়ারের মতো। ওকে, এখন আমার শুধু উপরে গুণ করলে চলবে না, আমাকে নিচেও গুণ করতে হবে। তো নিচে যদি গুণ করি তখন বিষয়টা কেমন আসবে? সেম জিনিসটা আমরা লিখে দিই, জাস্ট এক্সট্রা আর কোনো আমরা পরিশ্রম করতেছি না, লিখে দিলাম প্লাস টু ইন্টু কিউব দিলাম, এক্স প্লাস এইট দিলাম, প্লাস একটা ফোর লিখে দিলাম। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা বললাম যে আমাদের যে বহুল কাঙ্ক্ষিত ইচ্ছা যে এইরকম একটা ফর্মেট যখনই আমরা পেয়ে যাব তখনই আমরা কি এ কিউব মাইনাস বি কিউব লিখে দিব, সেই কাজটাই আমরা করি। তাহলে এটা কি এর মতো, এটা কি বির মতো, তাহলে এখানে কি আছে এ স্কোয়ার, এখানে কি আছে এ বি, আর এখানে কি আছে বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা দেখি কি আসে। লিমিট এক্সটেন্স টু জিরো, ওকে, তারপরে আমার এখানে কি আসবে? থ্রি ইন্টু এক্স প্লাস এইট আচ্ছা, একটা জিনিস বলে দেই যে এইটার মানে কিন্তু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। যদি এখানে এন দেওয়া থাকে তার মানে কিন্তু টু দি পাওয়ার ওয়ান বাই এন। এখানে যে সংখ্যাটা থাকবে পাওয়ারে কি সেটা ওয়ান বাই আকারে চলে যাবে। আচ্ছা, এখন আমার যেহেতু ফর্মুলা হয়ে গেল, তাহলে আমি এখানে কিউব লিখবো, মাইনাস কি টু কিউব, যেহেতু আমার এ কিউব মাইনাস বি কিউবের মতো, এটা কি এ কিউব, এটা কি বি কিউবের মতো হইল দেখতে। আচ্ছা, এখন নিচে যে পার্টটা আছে ওই পার্টটাকে অমনি রেখে দাও, নিচে যে পার্টটা আছে ওই পার্টটাকে অমনি রেখে দাও। তাহলে এটা কেমন আসবে আমরা যদি একটু দেখি, আমরা একেবারে লিখি এক্স প্লাস এইট। আচ্ছা, আমরা একটু বিষয়টাকে সাইডে দেখার চেষ্টা করি। আমরা বললাম যে এক্স প্লাস এইট হোল স্কোয়ার আছে, হ্যাঁ, এখন এটা মানে যেন কি বলছিলাম যে এক্স প্লাস এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এবং এই পুরা জিনিসটার উপরে আবার কি আছে? টু আছে। তাহলে আমরা জানি যে এরকম যদি থাকে তাহলে এই দুইটা পাওয়ার পরস্পর কি হবে? গুণ হবে। তাহলে আমার বিষয়টা কেমন হয়? এক্স প্লাস এইট টু দি পাওয়ার কত? টু বাই থ্রি। তাহলে আমরা এটা এখানে লিখে দেই এক্স প্লাস এইট টু দি পাওয়ার টু বাই থ্রি যোগ টু ইন্টু এক্স প্লাস এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যোগ হলো ফোর। আচ্ছা, এখন আমরা জানি যে এই যে তোমার এই থ্রি আর এই থ্রি কি কাটাকাটি যাবে, কারণ কি? কারণ আমরা এই যে এখানে বলছি যে এই যে রিজন হলো কি, রিজন হলো এইটা, কারণ এই থ্রিটাকে লেখা যায় ওয়ান বাই থ্রি আকারে, এবং উপরে হোল কিউব, পরে এই থ্রি উপরের থ্রি নিচের থ্রি কাটাকাটি, যার ফলে আমার কাছে শুধু কি থাকবে তখন? এক্স প্লাস এইট থাকবে। আমার কাছে তখন শুধুমাত্র কি থাকবে? এক্স প্লাস এইট। আর আমরা জানি টু কে কিউব করলে কি এইট পাওয়া যায়, মাইনাস এইট, তখন আমার প্লাস এইট আর এই মাইনাস এইট কাটাকাটি চলে যাবে। আচ্ছা,
তারপর এখানে যা আছে সেটাকে অমনি তুমি রেখে দাও। আচ্ছা, যোগ 2 × x + 8 টু দি পাওয়ার 1/3 যোগ 4। আচ্ছা, তো এখন দেখি আমরা লিমিট x টেন্ডস টু 0, বেশ ভালো কথা। উপরে থাকলো শুধু একটা x, নিচে একটা x, আর এখানে কি থাকে x+8 টু দি পাওয়ার 2/3 যোগ 2 × x+8 টু দি পাওয়ার 1/3 প্লাস কত 4। এখন আমার দেখো যে এক্সটা তোমাকে প্রবলেম করতেছিল, আমরা বলছিলাম যে এই এক্সটা 0 জন্য এই নিচের এক্সটা কি আমার কি প্রবলেম না? ও কি প্রবলেম? তাহলে ওকে কি করা লাগবে? রিমুভ করা লাগবে। আমার কি মেইন গোল এটাই ছিল। এখন দেখো আমার সেই এক্সটা কি, যেহেতু কাটাকাটি চলে যায়, তাহলে সেই এক্সটার প্রবলেমটা কি আমার রিমুভ হয়ে গেল। তাহলে আমার অঙ্কটার কাছে কি কি থাকে? লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে 1, আর নিচে কি থাকে x+8 টু দি পাওয়ার 2/3 যোগ 2 × x+8 টু দি পাওয়ার 1/3 প্লাস কত 4। এখন তুমি লিমিট বসিয়ে দেখো কি আসে। যদি লিমিট বসিয়ে দাও তাহলে x এর জায়গাগুলোতে কি বসবে? 0 বসে যাবে, এই জায়গাগুলোতে 0 বসবে। তাহলে কি আসে? 0 + 8 টু দি পাওয়ার 2/3 যোগ 2 × 0 + 8 টু দি পাওয়ার 1/3 প্লাস কি 4। আচ্ছা, এখন দেখি কি আসে। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে 0 + 8 মানে তো 8, তার মানে 8 টু দি পাওয়ার 2/3 যোগ 2 × 8 টু দি পাওয়ার 1/3 প্লাস কি 4। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তাহলে দেখবা যে অ্যান্সার আসবে 864। অ্যান্সার আসবে সম্ভবত এই পার্টটা 4 আসবে, এখান থেকেও 4 আসবে, এখান থেকেও 4 আসবে। তাহলে অ্যান্সারটা আসবে হলো 1/12। এই হলো আমার অঙ্কটার সমাধান। তাহলে আমাদের কেতাব বইতে স্যার থেকে আমরা দুটো ব্যতিক্রম ধর্মী অঙ্কের সমাধান দেখলাম, যেগুলোকে কিভাবে ট্রিট করা যায়। আমাদের গত দিনের অঙ্কগুলো ছিল খুবই জেনারেল অঙ্ক, এবং আজকে দুটো অঙ্ক কিন্তু একটু অন্যরকম, একটু ব্যতিক্রম অঙ্ক। হ্যাঁ, তো আশা করতেছি যে আমরা বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, তো তোমরা বুঝতে পারছো কিনা, কিংবা কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কিংবা কোনো টপিকে প্রবলেম থাকলে তোমরা কমেন্টে জানাও। আচ্ছা আচ্ছা, এরপরের টাইপে আমরা একটু যাই, দেখি কি আছে এরপরে। আচ্ছা, আমরা একটা ইজি টাইপ শেষ করি ফার্স্টে। দেখো আমরা এখানে দুটো অঙ্ক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দুটো অঙ্ক আমরা কিভাবে সলভ করতে পারি একটু দেখি। তার আগে আমরা লিমিটের একটা ফর্মুলা শিখে আসি। তার আগে আমরা লিমিটের একটা ফর্মুলা দেখি। আমাদের লিমিটের একটা ফর্মুলা আছে এরকম, যে লিমিট x টেন্ডস টু a, x টেন্ডস টু a, এটা একটা ফর্মুলা, এটা সবাই দেখো, এটা একটা ফর্মুলা। হ্যাঁ, আমরা ফর্মুলাগুলো সবগুলো একসাথে তোমাদেরকে প্রোভাইড করব। আপাতত আমরা দেখো কি কি করা যায়। যদি x টেন্ডস টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার m থাকে, এবং নিচে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n থাকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এরকম, m/n ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস n।
তাহলে আমরা দেখলাম যে এইখানে যে পার্ট আছে এখানে সেই পার্ট থাকা লাগবে এবং আমার লিমিটের এখানেও ওই পার্টটাই থাকা লাগবে। সেম ভাবে আমরা একটু আবার খেয়াল করি যে আমাকে লিমিট টেন্স টু যে লিমিটটা বলা থাকবে সেই লিমিটটার উপরেই পাওয়ার এম থাকা লাগবে, মানে কোনো একটা পাওয়ার, এবং সেই লিমিটটাই কি এভাবে পাওয়ার আকার থাকা লাগবে এবং কি এখানে কিছু একটা বিয়োগ আকারে থাকা লাগবে, তাছাড়া কিন্তু অঙ্কটা হবে না। আচ্ছা, তো আমরা এখন দেখি তাহলে অঙ্কগুলোকে আমরা কিভাবে কি করা যায়। তো আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, আমরা যদি প্রথম অঙ্কটাই দেখি যে এখানে কি দেওয়া আছে, লিমিট এক্সটেন্স টু এ, লিমিট এক্সটেন্স টু এ, এবং এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের একটু বলা উচিত, সেটা হলো যে দেখো এই উপরে যে পাওয়ার আছে এই দুইজনের কি সেম পাওয়ার থাকা লাগবে, আবার নিচে এক্স এর উপরে যে পাওয়ার থাকবে এই এর উপরেও কি সেম পাওয়ার থাকতে হবে। এই সবগুলো জিনিস যখন মিলে যাবে তখনই কি তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, দেখো তাহলে আমরা একটু বিষয়টা দেখি। তো আমরা এক্স টেন্স টু এ লিখলাম, বেশ ভালো কথা। এখন এক্স টু দি পাওয়ার কি আছে 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2। আমরা জানি রুট এক্স মানে কি, রুট মানে কি পাওয়ার হলো হাফ বলা যায়। তাহলে নিচে রুট এক্স এর জায়গায় আমি কি করব, এক্স টু দি পাওয়ার হাফ লিখব মাইনাস এ টু দি পাওয়ার হাফ লিখব। এখন আমরা একটু ফর্মুলাটার সাথে মিলানোর চেষ্টা করি। আমরা বলছিলাম যে এক্স এখানে যা থাকা লাগবে এখানে তা এখানে তাই মিলছে, এবং বলছিলাম যে লিমিট যে পার্টটা থাকা লাগবে, লিমিট যে পার্টটা থাকা লাগবে এখানে তাই আছে, এখানে তাই আছে এবং এখানে তাই আছে, এবং তাদের পাওয়ার গুলো দেখো উপরে সেম এখানেও কি সেম, তাহলে কি আমার ফর্মুলার সাথে মিলে যাচ্ছে। এবং দেখো আমি এই পার্টটাকে চিন্তা করব এম এর মতো, এবং এই পাওয়ারটাকে চিন্তা করব আমরা কি এন এর মতো। যদি চিন্তা করি তাহলে আমার ফর্মুলায় কি ছিল, m/n ইন্টু এ টু দি পাওয়ার 7/2। তাহলে কি আসবে আমরা দেখি যে লিমিট লিমিট সরি, তাহলে আমরা m এর মান বসাবো, m এর মান কত 7/2 ভাগ কত হাফ ইন্টু এ টু দি পাওয়ার m-n, সরি এ টু দি পাওয়ার কি ছিল m-n। হ্যাঁ, তাহলে কি 7/2 মাইনাস কি হাফ। হ্যাঁ, আচ্ছা, এখন যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখতে পাবো যে আমার এই 2 আর এই 2 কি কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গিয়ে আমার কাছে কি থাকবে, একটা 7 থাকবে। আর এখানে এ টু দি পাওয়ার আমরা যদি লসাগু হিসেবে 2 নেই তাহলে 7 মাইনাস 1, এবং অ্যাকচুয়ালি অ্যান্সারটা থাকবে 7 ইন্টু এ কিউব। এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি যে কিভাবে অঙ্কগুলো করতে হবে। সেম ভাবে পরের অঙ্কটাও আমরা করব। এখানে m এর মান হবে 5/2 এবং n এর মান হবে 3/5। তা আমরা চাইলে এক দেখাতেই অঙ্কটা করে ফেলতে পারি, এত কষ্ট করা লাগবে না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আচ্ছা, তাহলে আমরা এই টাইপটা সম্পর্কে বুঝতে পারলাম। এরপরের টাইপটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাই দেখি।
এখন আমরা এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা অঙ্কে একটা কমন জিনিস তোমরা দেখবা, যে এই টাইপটাকে আমরা এভাবে মনে রাখি যে টাইপটা হলো x টেন্ডস টু ইনফিনিটি, মানে এইখানে আমার লিমিটটা হবে কি ইনফিনিটি। তাহলে টাইপটা কেমন? টাইপটা হলো x টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, এখন যদি কখনো দেখো যে আমার লিমিটে ইনফিনিটি আছে, তাহলে আমরা তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হলো তোমরা কি করবা, আমাদের কাজ হলো হাইয়েস্ট ঘাত কিংবা পাওয়ার যুক্ত টার্মকে লব ও হর থেকে কমন নিব। তাহলে আমরা যদি কোনো অঙ্কে দেখতে পাই যে x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া, তাহলে আমরা চেষ্টা করব সেই অঙ্কগুলোকে, সব অঙ্ক সেম না, আমরা এগুলো ম্যাক্সিমাম টাইম এই কাজগুলো করব। তাহলে আমরা লব এবং হর থেকে হাইয়েস্ট পাওয়ারটা কমন নিব। ওকে, তাও এখন আমরা দেখি বিষয়টা, আমরা যদি প্রথম অঙ্কটা দেখার চেষ্টা করি, প্রথম অঙ্কটা এটা কিভাবে ট্রিট করা যায়। তার আগে আর একটা কথা আমরা একটু বলে নিই, যদি আমরা জানি 1/0 ইকুয়ালস টু ইনফিনিটি, হ্যাঁ, তাহলে আমরা ঠিক বিপরীতভাবে বলতে পারি 1/∞ সমান হলো কি, 1/∞ সমান হলো 0। এই দুইটা কথা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা প্রথম অঙ্কটা দেখার চেষ্টা করি, এটাতে কি আসবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমাকে কি দেওয়া আছে, 2 × x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস কি 1 ডিভাইডেড বাই 6x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 3x। তো তাহলে আমাদের যে কথাটা আমরা বলছিলাম যে আমরা লব এবং হর থেকে হাইয়েস্ট পাওয়ার যুক্ত টার্ম কমন নেওয়ার চেষ্টা করব। এখন এখানে দেখো আমার হাইয়েস্ট পাওয়ার যুক্ত টার্মটা আসলে কে। আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখান থেকে আমি যদি এই 2x টু দি পাওয়ার 4, এখানে কি এই 2 দি পাওয়ার 4 এই পাওয়ারটা কি হাইয়েস্ট না? হ্যাঁ, এই পাওয়ারটাকে বলা যায় না হাইয়েস্ট। তাহলে এই পার্টটাকে আমরা কি করব, লব থেকে কমন নিব। তাহলে আমরা লব থেকে কমন নিব কাকে, 2x টু দি পাওয়ার 4 কে। 2x টু দি পাওয়ার 4 কে যদি আমি কমন নেই, তাহলে এখান থেকে কমন নেওয়া মানে কি, ভাগ করা, এখানে থাকবে 1 মাইনাস কি হয় 3x স্কয়ার ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 4 প্লাস 1/2x টু দি পাওয়ার 4। সেম ভাবে নিচের পার্টে যদি আমরা খেয়াল করি, এখানে হাইয়েস্ট পাওয়ার যুক্ত টার্ম কোনটা, এইটা, কারণ এখানে পাওয়ার কত আছে 4, বাকিগুলোকে 3 তারপরে 1, সেগুলো 4 এর চেয়ে ছোট। এই জন্য আমরা এখানে কমন নিব 6x টু দি পাওয়ার 4 কে। যদি আমি এখানে 6x টু দি পাওয়ার 4 কমন নেই, তাহলে এখানে থাকবে 1 প্লাস x কিউব ডিভাইডেড বাই 6x টু দি পাওয়ার 4 মাইনাস 3x ডিভাইডেড বাই 6x টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এটা হলো আমার প্রথম কাজ শেষ। এখন আমরা কিছু ছোটখাটো ক্যালকুলেশন করি, দেখি কি আসে। আমরা দেখতে পাচ্ছি এখানকার টু দি পাওয়ার 4, এখানকার টু দি পাওয়ার 4 কাটাকাটি। তাহলে আমার এখানে কি থাকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। ওকে, এবং তারপরে আমরা দেখি যে এখানে কত থাকে 2/6। ওকে, আর এই জায়গাগুলোতে কি থাকে, আমরা দেখতে পাচ্ছি এই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 কে যখন কাটাকাটি করব, একটা স্কোয়ার থাকবে, তার মানে 1 মাইনাস 3/2 ইন্টু 1/x স্কোয়ার, এমন একটা টার্ম থাকবে আমার কাছে। এবং তারপরের টার্মটা এরকমই থাকবে, হাফ ইন্টু 1/x টু দি পাওয়ার 4। তারপরে যদি আমরা নিচে খেয়াল করি, এখানে আছে 1, এই x কিউব আর x টু দি পাওয়ার 4 কাটাকাটি চলে যাবে, এবং আমার কাছে থাকবে 1 একটা x থাকবে শুধু এখানে, 1/6 ইন্টু 1/x মাইনাস এখানে আমরা x দিয়ে যদি x টু দি পাওয়ার 4 কে কাটাকাটি করি আর 3 দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে কি আসে,
হাফ ইন্টু 1/x³ এমন আসবে। এখন আমরা দেখি আরেকটা বিষয়, যে আমরা জানি যে এক্স টেন্স টু ইনফিনিটি, তাই না? তার মানে কি এমন না, এখন যদি এর নিচে কি মনে মনে একটা 1 আছে, এর নিচেও একটা মনে মনে 1 আছে, আমরা যদি উল্টায় দেই উভয় পক্ষকে, তাহলে কি আসে? 1/x আসে। এবং 1/x আসলে তখন এটা কি হয়ে যাবে? 1/∞ হয়ে যাবে, যা কি তোমার 0 সমান না। তো আমরা সেই কাজটা এখানে করব। তাহলে আমি দেখলাম যে আমার 1/x টার্মটা কি হয়ে যাচ্ছে, এই টার্মটা সমান কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এবং এই 1/x এর উপরে আমি যদি এখন কোনো পাওয়ারও নিয়ে আসি, তাহলে কি সেটা তার মানে কি 0-র উপর পাওয়ার আনা? তার মানে কি অ্যাকচুয়ালি 0-ই চলে আসা। হ্যাঁ, তাহলে আমি এখন লিমিটটা চেঞ্জ করে দিব। তাহলে আমার প্রথম কাজ হলো এই এক্সটেন্স টু ইনফিনিটি টাইপ যুক্ত অঙ্কে আমার প্রথম কাজ হলো এখানে হাইয়েস্ট পাওয়ার যুক্ত টার্ম কমন নেওয়া, এবং তারপরের কাজ আমরা লিমিটে কিছু চেঞ্জ আনবো। সেটাকে আমরা এক্সটেন্স টু ইনফিনিটি থাকলে তাকে আমরা 1/x → 0 তে কনভার্ট করার চেষ্টা করব। যদি কনভার্ট করি তাহলে কি আসবে দেখি আমরা। এটাকে আমরা একবারে লিখে দিতে পারি 0। এখন বাকি যে জিনিসগুলো আছে, দেখো এই 2/6 কে আমি চাইলে বাইরে বের করে দিতে পারি, কিংবা আমি এখানে রেখে দিলাম ধরো। এখন আমি যেহেতু জানি যে 1 - 3/2 আর এই পার্টটাকে 1/x² যোগ হাফ ইন্টু 1/x⁴, এবং তারপরে কি 1 + 1/6 ইন্টু 1/x, হ্যাঁ, এবং মাইনাস হাফ ইন্টু 1/x³ লিখতে পারি এভাবে। এখন এর পরের লাইনে খেয়াল করলে তুমি দেখতে পাবা যে যেহেতু 1/x = 0 মানে টেন্স টু 0, তার মানে এই পার্টটা 0, এবং এই পার্টটা 0 হওয়ার জন্য আমার এই পুরো পার্টটা 0 হয়ে কাটাকাটি। সেম ভাবে এখানেও 0 হবে, এখানে 0, এখানেও 0, তার মানে এগুলো সব কি 0 0 হয়ে যাবে। তো এগুলো যদি 0 হয়ে যায়, আমার কাছে অ্যাকচুয়ালি কি থাকে? তাহলে দেখো আমি লিমিট বসানোর পরে এই 2/6টা থাকবে, হ্যাঁ, আর এখানে 1 - 0 + 0 এরকম হবে না, দেখো তো এরকম কিছু একটা আসবে, 1 + 0 - 0 এরকম আসবে। তো অ্যাকচুয়ালি এখানে তাহলে কি থাকে? 2 × 1 / 6 × 1, তার মানে কি 1/3 হবে হলো তোমার অ্যান্সার। ওকে, তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা সেম ভাবে তোমরা এই 2 নম্বর অঙ্কটা করে ফেলবা। এখন আমরা দেখি, আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক যদি দেখার চেষ্টা করি, এর মধ্যে 3 নাম্বার অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, কি দেওয়া আছে আমরা একটু দেখি। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 3⁴x মাইনাস, আমরা অঙ্কটা যদি দেখি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, হ্যাঁ বেশ ভালো কথা, 3⁴x মাইনাস 3⁻⁻x ডিভাইডেড বাই 3⁴x যোগ 3⁻⁻x। আচ্ছা, এখন এই অঙ্কটা যখন আমরা করব, তখন আমরা আগেই বলছি যে দেখো এখানে যদিও ভাবে বোঝা যাচ্ছে না যে x এর হাইয়েস্ট পাওয়ার কত, কিন্তু দেখো তো এই পার্টটাকে হাইয়েস্ট মনে হয় না এই মাইনাস যুক্ত পার্টের চেয়ে, কারণ এইটা মানে তো এইটা 3⁻⁻x যে কথা, 1/3⁴x একই কথা। তো সেই সাপেক্ষে বোঝা যাচ্ছে এটা কি x আর এটা কি -x, তার মানে এই পার্টটা আমার বড়। তো আমি লব এবং হর থেকে ওই পার্টটাকে কমন নেব, 3⁴x। তো আমরা জানি কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে এখানে থাকবে কি 1, এবং এর পরের পার্টে দেখো 3⁻⁻x ডিভাইডেড বাই 3⁴x আসবে, এবং তারপরে এরকম চলে আসবে, দেখো 1 + 3⁻⁻x ডিভাইডেড বাই 3⁴x। আচ্ছা, এখন আমরা একটু বিষয়গুলো দেখি। এখন তুমি কি জানো যে
যদি আমার 3 এর উপরে মানে কোনো কিছুর উপরে পাওয়ার ইনফিনিটি আসে, তাহলে এই পার্টটা আসলে ইনফিনিটি বোঝায়। হ্যাঁ, এবং আমরা যদি দেখি যে 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি আসে কখনো, তার মানে কি নিচে একটা ইনফিনিটি, কারণ এই পার্টটা তো ইনফিনিটি হয়ে যাবে। আর এই জিনিসটা অর্থ কি? জিরো বলা যায়। হ্যাঁ, আচ্ছা। এবং আমরা আরেকটা বিষয় দেখলাম যে এক্স এর মান যদি ইনফিনিটি হয়, হ্যাঁ, তাহলে 3 টু দি পাওয়ার এক্স এর মানও কি হবে? ইনফিনিটি হবে, কারণ 3 টু দি পাওয়ার ইনফিনিটি সমান কি? ইনফিনিটি। এখন তাহলে আমরা বিষয়গুলো দেখার চেষ্টা করি। এখন আমাদের পরের লাইনের কাজ হলো লিমিট 3 টু দি পাওয়ার এক্স টেন্ডস টু ইনফিনিটি লেখা। কিংবা এটা না লিখলেও কোনো সমস্যা নাই, আমরা এক্স টেন্ডস টু ইনফিনিটি দিয়েও অঙ্কটা করতে পারবো। এখন দেখি এই 3 টু দি পাওয়ার এক্স এই 3 টু দি পাওয়ার এক্স কাটাকাটি যাবে, এবং আমরা খেয়াল করলাম যে এখানে একটা টার্ম আসছে এরকম যে 1 মাইনাস, আমরা উপরের টার্মটাকে একটু ব্যাখ্যা করি যে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স। তা আমরা চাইলে দেখো তো এই লাইনটাকে এভাবে লেখা যায় না যে 1/3 টু দি পাওয়ার এক্স, মানে এই পার্টটাকে আমি এভাবে লিখলাম, এবং এর পরের যে পার্টটা আছে এটাকে আমরা দেখো তো 3 টু দি পাওয়ার মাইনাস এক্স আকারে এভাবে লিখতে পারি। হ্যাঁ, এবং এর পরের কাজ হলো 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, এবং এর পরের কাজ হলো এই লাইনটাকে দেখো তো আমি 3 টু দি পাওয়ার এক্স লিখতে পারি, কারণ আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস m দ্বারা বোঝায় 1/a টু দি পাওয়ার m, মানে পাওয়ার যদি ঋণাত্মক হয় সেটা কি 1/টু দি পাওয়ার ওই পাওয়ার। হ্যাঁ, এখন দেখো নিচে দুটো সেম জিনিস গুণ আকারে আছে, তার মানে কি লেখা যায়? 3x টু দি পাওয়ার হোল স্কয়ার লেখা যাবে। তো আমার এই জায়গাগুলোতে দেখো তো ওই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করার চেষ্টা করছি, এই জিনিসগুলোই ক্যালকুলেশন করার চেষ্টা করছি। তাহলে আমার এখানে কি আছে? 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার x হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/3x টু দি পাওয়ার হোল স্কয়ার। আচ্ছা, এখন যদি আমি আমার লিমিটটা বসিয়ে দেই, তাহলে এই জায়গাগুলোতে কি আসে? 1 মাইনাস এরকম একটা পার্ট আসবে, হ্যাঁ, ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি কি হোল স্কয়ার। আচ্ছা, এখন আমি জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার মানে কি? ইনফিনিটি। হ্যাঁ, তার মানে আবার দেখো তুমি যদি ইনফিনিটিকে স্কোয়ার করো তাও সে কি ইনফিনিটি থেকে যায়, তার মানে এটা কি 1/ইনফিনিটি এমন আসবে, আর এখানে 1 প্লাস 1/ইনফিনিটি এমন আসবে। তো আলটিমেটলি এটা মানে কি 0, 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0। তো আলটিমেটলি অ্যান্সারটা আসবে কত? 1। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আরো কোনো সমস্যা থাকলে আমরা কমেন্ট করতে পারো। আচ্ছা, তো এরপরে আমরা যদি আরেকটা অঙ্ক নিয়ে একটু ছোট্ট একটু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি, সেটা আমরা এই অঙ্কটা নিয়ে যদি একটু চিন্তা করি। এর পরের অঙ্কটাতে কি দেওয়া আছে আমরা একটু দেখি, আমরা অঙ্কটা লেখার চেষ্টা করি। অঙ্কটা এরকম ছিল যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে কি দেওয়া? ln 2x minus 1 minus ln x plus 5। আমার অঙ্কটা এরকম ছিল। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা সলভ করার জন্য প্রথম কাজ, আমরা দেখতে পাচ্ছি দুইটা লন কি পরস্পর বিয়োগ আকারে আছে, তার মানে কি আমি এখানে এটা লিখতে পারি না যে লন গুলো যখন বিয়োগ আকারে থাকে তখন তাদেরকে কি ভাগ আকারে লেখা যায়? একটা লন লিখে ডিভাইডেড বাই x প্লাস 5। ওকে, বেশ ভালো কথা হলো। এখন এর পরের লাইনে খেয়াল করো, আমরা তোমাকে বলছিলাম x যুক্ত হাইয়েস্ট পাওয়ার যার আছে তাকে কমন নেওয়ার জন্য। তাহলে তুমি কি করতে পারো? দেখো এখানে তুমি এখানে লনের মধ্যেই
2x পার্টটাকে কমন যদি নাও তাহলে বিষয়টা এমন আসবে, আর নিচে যদি একটা x কমন নাও তাহলে কি আসবে, 1 প্লাস 5/x এমন আসে। এখন দেখো আমি x x কাটাকাটি করে দিলাম। হ্যাঁ, যদি কাটাকাটি করি তাহলে আমার কাছে কি থাকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তো x টেন্ডস টু ইনফিনিটি না লিখে আমরা 1/x টেন্ডস টু 0 লিখলাম, কারণ আমরা জানি শিফট করা যায়। এখানে থাকে একটা 2, একটা লন। এখন উপরে যদি আমরা খেয়াল করি, এখন যদি আমরা একটু দেখি উপরে কি থাকে, 2 ইন্টু 1/2 x, আর এখানে কি থাকে নিচে 1 প্লাস 5/x, এরকম একটা টার্ম থাকে। এখন আমরা দেখলাম যে 1/x সমান কি লেখা যায়, 0 লেখা যায়। হ্যাঁ, তাইলে এই পার্টটা কি 0। আবার দেখো তো এই পার্টটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। মনে মনে এখানে একটা 1 গুণ যদি আমরা করি তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কেমন আসবে, লিমিট যদি আমরা বসাই দিই, লিমিট বসানোর পরে তাহলে আমরা আলটিমেটলি দেখতে কেমন হবে বিষয়টা, লন থাকবে, 2 থাকলো, 1 মাইনাস এটা কি হাফ ইন্টু 0 হবে, ডিভাইডেড বাই 1 প্লাস 5 ইন্টু কি 0 হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমার বিষয়টা কেমন হয়, লন এখানে থাকে কি একটা 2, তাহলে আর নিচে কত থাকে 1, তার মানে অ্যাকচুয়ালি লন 2, এটাই কি আমার অ্যান্সার। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছি। তো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে আমাদের পার্সোনালি মেন্টরিং করার তোমাদেরকে সুযোগ রয়েছে এবং টিউটরের সাথে কথা বলার সুযোগ রয়েছে। কোনো প্রবলেম হলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে নাও, এবং সেখানে যদি কোনো অঙ্ক করতে সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবা। এবং আমরা যে কয়েকটা অঙ্ক করালাম আজকে, সবগুলো অঙ্ক একটু ব্যতিক্রম ধর্মী ছিল, এবং প্রত্যেকটা আলাদা আলাদা একটা টাইপের মধ্যে পড়ে, এবং প্রত্যেকটা দেখতেও একটু ভিন্ন। তো যে কয়েকটা অঙ্ক করানো হয়েছে, আশা করি এই কয়েকটা অঙ্ক তোমরা বাসায় করবা, এবং যেগুলো করতে বলা হয়েছে সেগুলোও করবা। তো এগুলো করে হোমওয়ার্ক দিবা, এবং বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাস থেকে করা শুরু করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এখানেই রাখতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।